নমস্কার। উপেন্দ্রকিশোর রচনাবলীর পুরাণের গল্প অধ্যায়ে আজকের গল্প রাবণ। রাবণের কথা তোমরা সকলেই জানো। রাবণের পিতার নাম বিশ্ববা, মায়ের নাম কৈকসী। বিশ্ববা পরম ধার্মিক মুনি ছিলেন। রাবণ আর তাহার ভাই বোনেরা জন্মিবার পূর্বেই তিনি বলিয়াছিলেন যে ইহাদের সকলের ছোটটি খুব ধার্মিক হইবে, আর সকলেই ভয়ঙ্কর দুষ্ট রাক্ষস হইবে। মুনি যাহা বলিয়াছিলেন তাহাই হইল। রাবণ, কুম্ভকর্ণ আর তাহাদের বোন শূর্পণখা, ইহাদের এক একটি এমনই বিকট আর দুষ্ট রাক্ষস হইল যে কি বলিব। ইহাদের ছোট ভাই বিভীষণ রাক্ষস ছিল বটে, কিন্তু সে যার পরনাই ভালো লোক ছিল। রাবণের 10টা মাথা আর 20টা হাত ছিল। দাঁতগুলো ছিল থামের মতো বড় বড়, চুলগুলি আগুনের শিখার মতো লাল, আর শরীরটা কালো পর্বতের মতো বিশাল। তাহার জন্মের সময় পৃথিবী কাঁপিয়াছিল, সূর্য ময়লা হইয়া গিয়াছিল, আর সমুদ্রের জল তোলপাড় হইয়া উঠিয়াছে। 10টা মাথা দেখিয়া তাহার পিতা তাহার নাম রাখিয়াছিলেন দশগ্রীব। উহাই উহার আসল নাম। রাবণ নাম পরে হইয়াছে। ছেলেবেলায় রাবণ ভাইদিগকে লইয়া 10,000 বৎসর ভয়ঙ্কর তপস্যা করিয়াছিল। এই 10,000 বৎসর সে আহার করে নাই। 1,000 বৎসর যাইত, আর নিজের এক একটি মাথা কাটিয়া সে আগুনে আহুতি দিত। 9,000 বৎসরে 9টি মাথা সে এইরূপ করিয়া আগুনে দিল। তারপর 10,000 বৎসর পূর্ণ হইলে যেই সে তাহার বাকি একটি মাথাও কাটিতে যাইবে, অমনি ব্রহ্মা আসিয়া বলিলেন, দশগ্রীব, আমি খুশি হইয়াছি, এখন তুমি বর লও। দশগ্রীব বলিল, আমাকে অমর করিয়া দিও। ব্রহ্মা বলিলেন, সেইটি হইবে না, অন্য বর লও। দশগ্রীব বলিল, তবে এই বর দিন যে দানব, দৈত্য, যক্ষ, রক্ষ, নাগ, পক্ষী ইহাদের কেহই আমাকে মারিতে পারিবে না। ব্রহ্মা বলিলেন, আচ্ছা, তাহাই হইবে। তাহা ছাড়া তোমার যে মাথাগুলি কাটিয়া দিয়াছ তাহাও ফিরিয়া পাইবে। ইহার উপর আবার যখন যেরূপ তোমার ইচ্ছে হয় তেমনই চেহারা করিতে পারিবে। কুম্ভকর্ণ আর বিভীষণও এই 10,000 বৎসর খুব তপস্যা করিয়াছিল। সুতরাং ব্রহ্মা তাহাদিগকেও বর দিতে গেলেন। বিভীষণ বলিল, আমাকে দয়া করে এই বর দিন, যেন আমার ধর্মে মতি থাকে। এ কথায় ব্রহ্মা অতিশয় তুষ্ট হইয়া তাহাকে সে বর তো দিলেনই, তাহা ছাড়া তাহাকে অমর করিয়া দিলেন। কুম্ভকর্ণকে বর দিবার সময় দেবতারা ব্রহ্মাকে বলিলেন, প্রভু, এমন কাজ করিবেন না। এ বেটা বর পাইলে আমাদের সকলকে খাইয়া ফেলিবে। এর মধ্যেই কতজনকে ধরিয়া খাইয়াছে। তাই তো, এখন তবে কি করা যায়? তপস্যা করিয়াছে, কাজেই বর দিতেই হইবে, আর বর দিলেও বিপদের কথা। তখন ব্রহ্মা বুদ্ধি করিয়া সরস্বতীকে কুম্ভকর্ণের মুখের ভিতর ঢুকাইয়া দিলেন। সরস্বতী ঢুকিতেই তার মাথায় কি যে গোল লাগিয়া গেল, আর বেচারা ঠিক করিয়া কথা কহিতে পারিল না। ব্রহ্মা বলিলেন, কুম্ভকর্ণ, কি চাহ? কুম্ভকর্ণ বলিল, আমি খালি ঘুমাইতে চাই, 6 মাস ঘুমাইয়া একদিন উঠিয়া খাইব। ব্রহ্মা বলিলেন, বেশ কথা, তাই হোক। এই বলিয়া ব্রহ্মা দেবতাদিগকে লইয়া চলিয়া গেলেন। আর কুম্ভকর্ণ মাথা চুলকাইতে চুলকাইতে ভাবিল, তাই তো, এটা কি করিলাম? দেবতা বেটারা আমাকে ফাঁকি দিয়া গেল নাকি? যা হোক, আমরা দশগ্রীবের কথা বলিতেছি। সে তো বর পাইয়া নিতান্তই ভয়ঙ্কর হইয়া উঠিল। এখন আর কেহ তাহার কোনো কথাই না বলিতে ভরসা পাইল। দশগ্রীবের এক দাদা ছিলেন, তাহার নাম কুবের। তিনিও বিশ্ববা মুনির পুত্র। তাহার মাতা ভরদ্বাজ মুনির কন্যা দেববর্ণী। কুবের লঙ্কায় বাস করিতেন। দশগ্রীব তাহাকে বলিয়া পাঠাইল, দাদা, লঙ্কা পুরীখানি আমাকে ছাড়িয়া দাও। কাজেই তখন আর কুবের কি করেন, ভালোই ভালোই না দিলে জোর করিয়া কাড়িয়া নিবে। তাহার চেয়ে তিনি কৈলাস পর্বতে বাস করিতে লাগিলেন। দশগ্রীবও তখন পরম আনন্দে রাক্ষসের দল সমেত লঙ্কায় আসিয়া রাজা হইয়া বসে। ইহার কিছুদিন পরেই দশগ্রীব বিদ্যুজ্জিহ্ব নামক দানবের সহিত শূর্পণখার বিবাহ দিল। তাহাদের 3 ভাইয়ের বিবাহ হতেও আর বেশি বিলম্ব হইল। কিন্তু হায়, শুভ কার্য শেষ হইতে না হইতেই ব্রহ্মার আজ্ঞায় ঘোর নিদ্রা আসিয়া কুম্ভকর্ণকে ধরিয়া বসিল। তাহার চোখ বুঝিয়া আসিল, মাথা ঢুলিয়া পড়িল। সে বিকট মুখে ভীষণ হাই তুলিয়া বলিল, দাদা, বড়ই ঘুম পাইয়াছে আমার, শয়নের জন্য ঘর করিয়া দাও। তখনই রাবণের হুকুমে চমৎকার ঘর প্রস্তুত হইল। তাহার ভিতরে গিয়া সেই যে কুম্ভকর্ণ শুইল,
হাজার হাজার বৎসরেও আর উঠিল না। এদিকে দশকদ্বীপের জ্বালায় ত্রিভুবন অস্থির। সে দেবতা গন্ধর্ব মুনি ঋষি তাহাকেও মানে না। এক ধার হইতে সকলকে মারিয়া তাহাদের বাড়ি ঘর বাগান সব চুরমার করিতে আরম্ভ করিয়াছে। কুবের তাহাতে নিতান্ত দুঃখিত হইয়া তাহাকে বারণ করিবার জন্য দূত পাঠাইলেন। সে দূতের কথা দশকদ্বীপ তো শুনিলই না। লাভের জন্য বেচারাকে কাটিয়া রাক্ষসদিগকে খাইতে দিল। তারপর রথে চড়িয়া এই বলিয়া সে বাহির হইল, আমি ত্রিভুবন জয় করি। বাহির হইয়াই যে সকলের আগে গিয়া কুবেরের নিকট উপস্থিত হইল, তাহার উপর রাগটা বেশি। কুবেরের যক্ষ অনেক যুদ্ধ করিয়াও তাহার কিছুই করিতে পারিল না। দশকদ্বীপের সঙ্গে ভীষণ রাক্ষসেরা গিয়াছিল। তাহারা যক্ষদের এমন দুর্গতি করিল যে তাহা আর বলিবার নয়। যক্ষেরা সোজাসুজি সরলভাবে যুদ্ধ করে, আর রাক্ষসেরা নানা রকম ফাঁকি দেয়। কাজেই যক্ষেরা হারিয়া গেল। কুবের নিজে আসিয়াও বিশেষ কিছুই করিতে পারিলেন না। দশকদ্বীপ তাহাকে অস্ত্রের আঘাতে অজ্ঞান করিয়া তাহার পুষ্পক নামক রথখানি লইয়া চলিয়া গেল। সে রথ বড়ই আশ্চর্য ছিল। তাহাতে সঙ্গে দানাপানি সহিস কোচম্যান কিছুই দরকার হইত না। যেখানে যাইবার হুকুম পাইত অমনি সে উড়িয়া গিয়া সেখানে হাজির হইত। সেই পুষ্পক রথে চড়িয়া দশকদ্বীপ স্বর্গের বিশাল সরবনে গিয়া উপস্থিত হইল। পর্বতের উপর সে অতি পবিত্র বন, কার্তিকেয়ের জন্মস্থান। তাহার উপর দিয়া কোনো রথেরই যাইবার হুকুম নাই। বিশেষত শিব আর পার্বতী তখন সেখানে ছিলেন। কাজে কাজে এই পুষ্পক রথ সেইখানে গিয়া আটকাইয়া গেল। ইহাতে দশকদ্বীপ যার পর নাই আশ্চর্য হইয়া নানা রূপ চিন্তা করিতেছে। এমন সময় শিবের দূত নন্দী আসিয়া তাহাকে বলিল, দশকদ্বীপ, মহাদেব এখানে আছেন, তুমি ফিরিয়া যাও। নন্দীর চেহারা বড়ই অদ্ভুত ছিল। ছোট্ট খাট্ট পিঙ্গল বর্ণ লোকটি, হাত দুখানি এতটুকু, মাথাটি ন্যাড়া, মুখখানি বানরের মতো। দশকদ্বীপ তাহার কথা শুনিবে কি, সে হাসিয়া অস্থির। কিন্তু নন্দী ছাড়িবার পাত্র নয়। সে ছোট হইলেও দেখিতে বড়ই সন্ধ্যা, তাহাতে আবার হাতে ভয়ঙ্কর শূল। দশকদ্বীপ রাগের ভরে রথ হইতে নামিয়া সবে বলিয়াছিল, কে রে তোর মহাদেব? অমনি নন্দী তাহাকে দুই ধমক লাগাইয়া দিল। তখন সে ভারী চটিয়া বলিল, বটে, আমাকে যাইতে দিবি না? আচ্ছা দাঁড়া, তোদের পাহাড় আমি তুলিয়া নিব। এই বলিয়া সত্য সত্যই সে কুড়ি হাতে সেই পর্বতের তলা ধরিয়া টানাটানি করিতে লাগিল। সে কি যেমন তেমন টান! টানের চোটে পর্বত নড়িয়া উঠিল। শিবের ভূতগুলি ভয়ে কাঁপিতে লাগিল। পার্বতী যার পরনায় ব্যস্ত হইয়া মহাদেবকে জড়াইয়া ধরিতে গেলেন। মহাদেব কিন্তু কিছুমাত্র ব্যস্ত হইলেন না। তিনি কেবল পায়ের বুড়ো আঙুলটি দিয়া পর্বতখানিকে একটু চাপিয়া ধরিল। তাহাতেই সে তাহার জায়গায় বসিয়া গেল। আর অমনি দরজার কামড়ে দুষ্টু খোকার আঙুর আটকাইবার মতো দশকদ্বীপ মহাশয়ের হাতখানিও পর্বতের চাপনে আটকাইয়া গেল। তখন তো দশকদ্বীপ দশমুখে ভ্যাঁ ভ্যাঁ শব্দে চেঁচাইয়া অস্থির। চিৎকারে ত্রিভুবন কাঁপিতে লাগিল, সাগর উছলিয়া উঠিল। দেবতারা ছুটিয়া পথে বাহির হইলেন। হাজার বৎসর ধরিয়া দশকদ্বীপ ঐরূপ চেঁচাইয়াছে, আর মহাদেবকে ক্রমাগত মিনতি করিয়াছে। মহাদেবের দয়ার কথা সকলেই জানে। বেচারার এই কষ্ট দেখিয়া তিনি আর চুপ করিয়া থাকিতে পারিলেন না। তিনি তাহাকে ছাড়িয়া তো দিলেনই, তার ওপর আবার ভারী ভারী কয়েকটি অস্ত্র তাহাকে দিয়া দিলেন। আর বলিলেন, দশকদ্বীপ, তুমি চমৎকার চেঁচাইয়াছিলে, তোমার চিৎকারে সকলেই ভয় পাইয়াছিল। অতএব এখন হইতে তোমার নাম রাবণ হইল। দশকদ্বীপ দেখিল পাহাড় চাপা পড়িয়া মোটের ওপর তাহার লাউলি হইয়াছে। কাজেই সে খুব খুশি হইয়া সেখান হইতে চলিয়া আসে। দশকদ্বীপ শিবের নিকট বর পাইয়া রাবণ হইল। অস্ত্র শস্ত্র অনেকগুলি পাইল। তখন হইতে সে ব্রহ্মাণ্ডময় কেবল ঘুরিয়া বেড়ায়, আর রাজা রাজরা যাহাকে সামনে পায় তাহাকেই বলে, হয় যুদ্ধ করো, না হয় হার মানে। উশির বীজ নামে একটা জায়গায় মরুত্ব নামে এক রাজা যজ্ঞ করিতেছে। রাবণ পুষ্পক রথে চড়িয়া হেঁয় হেঁয় শব্দে সেখানে আসিয়া উপস্থিত। যজ্ঞের স্থানে দেবতাদের অনেকেই ছিলেন। রাবণকে দেখিয়ায় ভয়ে তাহাদের মুখ শুকাইয়া গেল। ছুটিয়া যে পলাইবেন এতটুকু তাহাদের ভরসা হইল না, কি জানি পাছে ধরিয়া ফেল। তাই তাহারা সেখানেই নানা জন্তুর বেশ ধরিয়া লুকাইয়া রহিলেন। ইন্দ্র হইলেন ময়ূর, ধর্ম হইলেন কাক, কুবের হইলেন গিরগিটি, বরুণ হইলেন হাঁস। এদিকে মরুত্বের সঙ্গে রাবণের খুবই যুদ্ধ বাজিবার জোগাড় দেখা যাইতেছে। গালাগালি আরম্ভ হইয়াছে, মারামারিরও বিলম্ব নাই। এমন সময় মরুত্বের গুরু সম্বর্ত মুনি তাহাকে বলিলেন, মহারাজ,
যুদ্ধ করিয়া কাজ নাই, কেননা তাহা হইলে তোমার যজ্ঞ নষ্ট হইয়া যাইবে, তাহাতে সর্বনাশ হইবে। কাজেই মরুত্ব চুপ করিয়া গেলেন, আর রাবণ জিতিয়াছি জিতিয়াছি বলিয়া খুবই বাহাদুরি করিতে লাগিল। তারপর সেখানে যত মুনি উপস্থিত ছিলেন তাহাদের সকলকে খাইয়া যার পরনায় খুশি হইয়া সে সেখান হইতে চলিয়া গেল। তখন দেবতা মহাশয়েরা আবার যার যার বেশ ধরিয়া মনে করিলেন, বাবা বড্ড বাঁচিয়া গিয়াছে। যে সকল জন্তুর সাজ তাহারা নিয়াছিলেন তাহাদের উপর অবশ্য তাহারা খুবই খুশি হইলেন, আর তাহাদিগকে বর দিতে লাগিলেন। ইন্দ্র ময়ূরকে বলিলেন, তোমার সাপের ভয় থাকিবে না, আর আমার যেমন 1000 চোখ, তোমার লেজেও তেমনি 1000 চোখ হইবে। ময়ূরের লেজে আগে শুধুই নীল বর্ণ ছিল, তখন হইতে তাহাতে চমৎকার চক্র দেখা দিল। ধর্ম কাককে বলিলেন, তোমার আর কোনো অসুখ হইবে না, মরণের ভয়ও তোমার দূর হইবে, কেবল মানুষে যদি মারে তবেই তোমার মৃত্যু হইবে। বরুণ হাঁসকে বলিলেন, তোমার গায়ের রং ধবধবে সাদা হইবে। তখন হইতে হাঁস সাদা হইয়াছে, আগে তাহার আগাগোড়া সাদা ছিল না, পাখার আগা নীল আর কোলের দিকে সে রঙের ছিল। কুবের গিরগিটিকে বলিলেন, তোমার মাথা সোনার মতো হইবে। সেই হইতে গিরগিটির মাথায় সোনালি রং। নমস্কার।